শিখব কি করে এমএস এক্সেলে একটা সুইটেবল ডায়াগ্রাম ক্রিয়েট করা যায়। সেটা পাই হতে পারে, লাইন হতে পারে বা বার গ্রাফ হতে পারে। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, প্রিপেয়ার এ সুইটেবল ডায়াগ্রাম ইউজিং এমএস এক্সেল ফ্রম দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট ইট। তো এই ডেটার উপর আমরা কি করব, একটা সুইটেবল ডায়াগ্রাম ক্রিয়েট করব। তো এর জন্য আমরা এমএস এক্সেলে এই ডেটাটাকে পুট করে নেব। এই ডেটাটা পুট করার পরে মান থেকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এটা পুরো সিলেক্ট করে নেব, নিয়ে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে কলাম দেওয়া আছে এখানে গিয়ে আমরা এটাতে ক্লিক করলাম ফার্স্ট। দেন এই যে প্রেসিপিটেশন যেটা আছে এটাকে আমরা বার গ্রাফে রাখবো। বাকি টেম্পারেচার যেটা আছে মিনিমাম, ম্যাক্সিমাম এবং মিন সেটাকে আমরা লাইন গ্রাফে দেখাবো। তো এটার জন্য কি করতে হবে, আমি একটু জুম করে নিলাম। নেওয়ার পরে দেখো এটা আমরা সিলেক্ট করলাম, মিনটাকে সিলেক্ট করলাম করে আমরা যাব ইনসার্টে গিয়ে লাইন। মিনটে কি হলো, লাইন হয়ে গেল। সেম ভাবে আমরা পাশেরটাকে ক্লিক করবো, এটা ম্যাক্সিমাম, সেটাও লাইনে হয়ে গেল। দেন মিনিমাম এটাকেও লাইন করে দিলাম। এবার আমাদের এদিকে প্রাইমারি অ্যাক্সিস, এখানে আমরা সেকেন্ডারি অ্যাক্সিস একটা নিব। এটার জন্য কি করতে হবে, সেম আগের প্রসেস। এখানে আমরা ক্লিক করব, করে রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা সিরিজ, এখানে গিয়ে প্রাইমারি অ্যাক্সিসের জায়গায় আমরা কি করব, সেকেন্ডারি অ্যাক্সিস। এটা হয়ে গেল। দেন পরেরটাকে আমরা সেম ভাবে সিলেক্ট করব, সিলেক্ট হয়ে যাচ্ছে ডেটা সিরিজ, দেন সেকেন্ডারি অ্যাক্সিস। বাকি থাকলো এটাকে আমরা আগের মতো করে সিলেক্ট করে নিলাম, নিয়ে ডেটা সিরিজ, দেন সেকেন্ডারি অ্যাক্সিস। দেখো তিনটাই আমাদের এখানে হয়ে গেছে, লাইনে চলে আসছে। তো এবার আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের যেই ডায়াগ্রাম তৈরি করলাম সেটা, অর্থাৎ আমরা এই প্রিসিপিটেশন যেটা আছে সেটাকে বার গ্রাফে দেখালাম, আর বাকিগুলো আমরা এখানে টেম্পারেচারের যে আছে মিনিমাম, ম্যাক্সিমাম এবং মিন সেটাকে লাইনে দেখালাম। তো এবার হচ্ছে আমাদের ডিজাইন। এবার এই ডিজাইনের জন্য আমরা এখানে সিলেক্ট করে দেখো এখানকার ডিজাইন অপশন দেওয়া আছে। এই ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো ডিজাইন নিতে পারি, এটাও নিতে পারি, এখান থেকে এটাও নিতে পারি। ঠিক আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে ডিজাইন চুজ করতে পারো। তো আমি এই ডিজাইনটাই নিলাম, তোমরা যদি চাও এটাকে চেঞ্জ করে দিতে পারো। তো আমি সুইটেবল একটা ডিজাইন নিয়ে নিলাম, এটাই নিচ্ছি। আচ্ছা, এটা নিলাম। এটা নেওয়ার পরে দেখো এইখানে এই অ্যাক্সিস টাইটেল আছে, এখানে হচ্ছে এটা প্রাইমারি অ্যাক্সিস। তো আমরা একটা সেকেন্ডারি অ্যাক্সিস নিব। এই জন্য কি করব, এখানে ক্লিক করলাম, করে সেম সাইডে গেলাম, এখানে গিয়ে ডিজাইন, তার আগে আমরা এটাকে করে নিচ্ছি লেআউট। লিজেন্ডটাকেও আমরা এখানে চেঞ্জ করতে, লিজেন্ডটা আমরা নিচে নিয়ে নিলাম, লিজেন্ডটাকে আমরা নিচে নিয়ে নিলাম। আচ্ছা, দেন এই যে অ্যাক্সিস টাইটেল আছে সেটাকেও আমরা সেকেন্ডারি অ্যাক্সিসও নিয়ে নিলাম, সেকেন্ডারি ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল, এখানে আমরা একটা টাইটেল নিয়ে নিলাম। তো এবার আমরা এখানে নাম দিয়ে দিই। এটা সেকেন্ডারি অ্যাক্সিসে আমরা কি দেখাচ্ছি, এখান থেকে টেম্পারেচার, টেম্পারেচার ইন। এবার ডিগ্রি সিম্বলটা আনার জন্য ইনসার্টে যেতে হবে, সিম্বলে যেতে হবে, গিয়ে ডিগ্রি সিম্বলটা চলে আসবে। সি টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের প্রেসিপিটেশন,
এটা আর নিচে এগুলো কি, এগুলো হচ্ছে মান্থ। মান্থ তো এই ডিজাইনটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কি করে এই ডিজাইনটাকে এডিট করবে, ঠিক আছে। তো আমি এবার সাজিয়ে নিলাম। দেন আমি এই লেখাটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিলাম, এটাকেও ছোট করে নিচ্ছি। লেখাটাকে আমাকে ছোট করে নিলাম, ঠিক আছে। তো এটা মান্থ চলে গেল, এই লেখাটাকে আমরা ছোট করে নিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেলো। এবার আমরা এখানে টাইটেল দেব। টাইটেল কি হবে, বার and লাইন গ্রাফ showing